কিছু মানুষ অসুস্থ হবার পর অসুস্থ হয়, বারবার অসুস্থ হবার কারণে নিজেকে নিজে এত বেশি অপরাধী মনে করে, আর এই দুনিয়ার জমিনে থাকতে পারে না, অধৈর্য হয়ে যায়, নিজেকে বিষাক্ত মনে করে, যন্ত্রণা। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমি আর এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারি না, দুনিয়ার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, তুমি আমাকে মৃত্যু দাও। কিন্তু মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছে, প্রতিনিয়ত সেই দুনিয়া থেকে বিদায় নিতে চাচ্ছে। হাসপাতালের বেডে শুয়ে আছে, আইসিইউর মধ্যে শুয়ে আছে, কিন্তু ওই মানুষটা দেখা যাচ্ছে বছরের পর বছর কষ্ট করতেছে, কিন্তু মৃত্যু তার হয় না। আবার আমাদের মধ্যে কিছু মানুষ এমনও আছে, সুস্থ মানুষ, এশারের নামাজ পড়ে গেল মসজিদ থেকে, জোহরের নামাজ পড়ে গেল মসজিদ থেকে, আসরের নামাজ পড়ে গেল মসজিদ থেকে নামাজ পড়ে গেল, কানে খবর আসলো অমুক ভাইটা স্ট্রোক করে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। কি আসলো? আমাদের ওই ভাই মৃত্যুবরণ করলো। তখন আমরা একজন আরেকজনকে বলা বলি করি, কি ভাই কি হলো? ভাই তো নামাজ পড়েছে আমাদের সাথে একসাথে, এশারের নামাজ, সুস্থ মানুষ, নামাজ পড়ে বাসায় গিয়েছে, একটু খারাপ লাগলো, এই অবস্থার মধ্যে সে স্ট্রোক করলো, মেডিকেলে নিতে না নিতে সে মৃত্যুপথে যাত্রী হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুটা আমার ইচ্ছা মতে আপনার ইচ্ছা মতো হয় না। হাজারো আয়োজন করলেন মৃত্যুবরণ করার জন্য, হাজারো চেষ্টা করলেন মৃত্যুবরণ করার জন্য, মৃত্যু হলেন না। আবার কোনো চেষ্টা নাই, মৃত্যুর থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন, যে মৃত্যু আমার কাছে যাতে আসতে না পারে। অসুস্থ হলে চিকিৎসা নেন, আপনার যাতে মৃত্যু আপনাকে আক্রমণ করতে না পারে, মৃত্যু আপনার কাছে না আসতে পারে, সেজন্য সব সময় সচেতন আপনি থাকেন। কিন্তু এই অবস্থার মধ্যে এত সজাগ থাকার পরও, এত পরিবর্তন থাকার পরও, অ্যাক্টিভ থাকার পরও মৃত্যু আপনার কাছে আসে, আপনার জান কবজ হয়ে যায়, আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার থেকে চলে যান। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার থেকে বিদায় আমাকে নিতে হবে। বিদায়ের বেলা কিছু আপনার সাথে যাবে না, টাকা পয়সা, বাড়িঘর, দম দৌলত, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ আপনার সাথে সঙ্গী হয়ে কবরে যাবে না। আপনি যেভাবে দুনিয়াতে আসছেন একা, যাবার সময় আপনি একা যাইতে হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি যাবার সময় কি একা যাইতে হবে। আবার মৃত্যু থেকে লুকিয়ে থাকার কোনো সুযোগ নাই। আপনি হয়তো ধারণা করতে পারেন, মৃত্যু যদি আমার কাছে আসে, আমি যদি একটু ইঙ্গিত পাই, মৃত্যুর একটু আলামত, যদি কোনো একটু লক্ষণ যদি আমার প্রকাশ করে, আমি সাথে সাথে এই জবিন ছেড়ে অন্য জবিনে চলে যাব, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, এই জায়গা ছেড়ে অন্য জায়গা চলে যাব, এমন এক জায়গার মধ্যে আমি লুকিয়ে থাকব, মৃত্যু যাতে আমাকে না পায় এমনভাবে আমি লুকিয়ে থাকব। আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর ভয়ে তোমরা পলায়ন করার যত সুযোগ খোঁজো না কেন, যদিও সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, সীসা ডালা প্রাচীরের মধ্যে তোমরা যদি লুকিয়ে থাকো, মৃত্যু তোমাকে সেখানে ধরবে যায়া। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দেন, মৃত্যুর ভয়ে তারা যেখানে লুকাক না কেন, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তাদের সাথে আলিঙ্গন করবে। তারা জানে না গোপন আর প্রকাশ্যের খবর, আমি আল্লাহ জানি ভালো করি। ফায়ুনাব্বিউকুম বিমা
তা'মালুন। তারা জানে না, জানি কে? আমি আল্লাহ। মৃত্যুর ভয়ে পালানোর কোনো সুযোগ নাই, পালাইয়ে থাকতে পারবেন না। তাহলে এই দুনিয়া আমাদের জন্য কি? ক্ষয়স্থায়ী। দুনিয়াটা আমাদের জন্য কি? ক্ষয়স্থায়ী। চিরস্থায়ী যদি যারা মনে করে, তাদের জীবন ব্যর্থ। আমাদের পূর্বপুরুষ, আমাদের অনেকের মা বাবা, অনেকের দাদা দাদি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কবরে চলে গেছে, গেছে কিনা বলেন? আমরা সে কবরের যাত্রী। আমরা কি সে কবরের যাত্রী? এই জন্য সময় নষ্ট করা যাবে না। মানুষের জীবনটা বহু মূল্যবান জীবন। এই জীবনটা পানির স্রোতের মতন বয়ে যাচ্ছে। একজন বরফ বিক্রেতা বাজারে বরফ বিক্রি করতে গিয়েছে। বরফ বিক্রি করতে যাই আজ আওয়াজ করে বলতে লাগলো, ও ক্রেতারা, তোমরা কে কোথায় আসো? কাদের বরফের প্রয়োজন? তোমাদের কাদের বরফের প্রয়োজন? তাড়াতাড়ি বরফ নিয়ে যাই, তোমাদের কাজে ব্যবহার করো। আমার বরফ তো গলে পানি হয়ে যাচ্ছে, আমার মূল পুঁজি, মূলধন পুরে শেষ হয়ে যাচ্ছে। দয়া করো, তোমাদের কাদের বরফ প্রয়োজন? তোমাদের এই বরফ তোমাদের কাজে ব্যবহার করে নিয়ে যাও। কিন্তু বরফ, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, বরফ গলে পানি হয়ে যাচ্ছে। বরফ পানি হয়ে গেলে আর বরফ তোমরা পাবে না। বরফ বিক্রেতা বারবার চিল্লাচ্ছে। কিন্তু যাদের বরফের প্রয়োজন, এরা যদি বরফটা না কিনে, তারও লস খাইলো। আর যে ব্যক্তি বরফ পুঁজি দিয়ে বরফ বানাইলো, ওই ব্যক্তিও লস। ঠিক কিনা বলেন? উভয় লস। আপনি বরফ কিনতে যাইয়া যদি দেরি করেন, আপনি যে মাছের মধ্যে বরফ দিবেন, আপনি যদি বাজারে যাইয়া লেট করে যায়, দেরি করে যায়, যদি বরফ কিনতে যান, তো বরফ তো আর পাবেন না। সময় চলে গেলে কি বরফ পাবেন? আপনার মাছ নষ্ট হয়ে যাবে, পচে গলে যাবে। আর যে ব্যক্তি বরফ বিক্রি করার জন্য তৈরি করলো, ওই ব্যক্তির বরফ গলে পানি হয়ে গেল, সে ব্যক্তিও মূলধন হারাই ফেলল। মূলধন হারাই ফেললে কি হয়? দেউলিয়ে হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাদেরকে যে হায়াত দিয়েছি, প্রতি মুহূর্তে তোমাদের হায়াত অতীতের জীবনে গর্বে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ড তোমাদের জীবন, প্রত্যেকটা মুহূর্ত অতীত জীবনে চলে যাচ্ছে। বর্তমান বলতে মানুষের জীবন কিছু নাই, প্রতি সেকেন্ডে অতীত হয়ে যাচ্ছে। তোমাকে যে নির্দিষ্ট হায়াত দিয়েছি, হায়াত থেকে জীবন চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি, যেই জন্য আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনটাকে ওই কাজে ব্যবহার করে শেষ করে দাও। তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াবি হবা, আখিরাতেও তুমি কামিয়াবি হবা। সুবহানাল্লাহ। বরফ যেভাবে পুরে এই গলে শেষ হয়ে যায়, আমাদের জীবন সেভাবে শেষ হয়ে যায়। বরফ বানাইছে বরফ বিক্রেতা, বরফ মাছের মধ্যে ব্যবহার করার জন্য। আপনি ব্যবহার না করলেও বরফ পানি হয়ে যাবে, করলেও পানি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের জীবনকে আল্লাহ দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি করেন, করলেও শেষ হয়ে যাবে, আবার না করলেও আপনার জীবন পুড়ে যাবে। থাকবে কি না? থাকবে না। কিন্তু আমাকে আপনাকে যে জীবন দিয়েছে, এই জীবনের হিসাব মহান রব, মহান আল্লাহ তাআলার কাছে করায় হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি মানুষের জীবনের প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিব। জাররা জাররা হিসাব আমি নিব। রেণু হিসাব আমি আল্লাহ বান্দাকে দেব। বান্দার জীবনে এমন কোন আমল নাই যে জাররা বলে আমি আল্লাহ বাদ দিয়ে দিব, জাররা বলে, রেণু বলে, অণু বলে আমি আল্লাহ বাদ দিয়ে দিব না। বান্দার জীবনের প্রত্যেকটা আমলের হিসাব জাররা হলো আমি তার সামনে উপস্থিত করব। এই হিসাবটা আমি তাকে দিব। সুবহানাল্লাহ। জাররা, এক বালুকে যদি, একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, ক ভাগ? 70 ভাগ যদি একটা বালিকে করা হয়, একটা জাররা হয়। একটা বালিকে যদি আপনি 70 ভাগ করেন, আর একটা বাকি আমাদের এই 2 নয়ন,
এই দুই চোখে দেখা যাবে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ওই বালি দেখা যাবে না। তাহলে আমার আপনার জীবনে এরকম ছোট আমল যদি করে থাকি, সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ভালো করেন আর মন্দ করেন, মন্দ করলেও আপনি পাবেন, ভালো করলেও আপনি পাবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে বলে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার লোকেরা, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেন, হে ইমানদার লোকেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পুরা জীবনটা সত্যের উপর তুমি চালাও, সত্যের উপর থাকো, ইসলামের উপর থাকো, ইসলামের গুন্ডির ভিতরে থাকো, ইসলাম দিয়ে তোমার জীবনটাকে সাজাও, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজাও, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বারবার সাবধান করে দিচ্ছেন, মুসলমান না হয়ে কোনো মানুষ যাতে কবরে যাত্রী না হয়, মুসলমান না হয়ে যেন কোনো মানুষ কবরে না যায়, মৃত্যু বরণ যাতে না করে। কি বুঝলেন আল্লাহর মেসেজ? আল্লাহ আমাকে আপনার কি ওয়াজ করছেন? সাবধান, আপনি আমি দুনিয়ার কাজে ব্যস্ত, সকাল সন্ধ্যা শুধু দুনিয়ার পিকির, কেমনে খাবো কেমনে বাঁচবো, কেমনে খাবো কেমনে বাঁচবো, এই পিকির, মৃত্যুর চিন্তা আমার আপনার মনে নাই। আল্লাহ যে আমাকে বলল, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যের উপর থাকো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তুমি কবরে যাইও না। তো আমি আপনি কতটুকু মুসলমান হলাম? আমার কোনো কবরের সামান আছে? কবরের জন্য কোনো আমল আমার আছে? আমি কি নিজেকে গঠন করে তুলতে পারলাম? একটু আমার ভাবা দরকার আছে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার লোকেরা, আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য হলো সে আগামীকালের জন্য, পরকালের জন্য কি আমল করেছে, কি নেক আমল আছে, কি সামান আছে, তা দেখে জীবন পথে যেন অগ্রসর হয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে আমাকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো, অপরিহার্য হলো সে আগামীকালের জন্য। আগামীকাল মানে পরকাল, আগামীকাল কি? আগামীকাল মানে পরকাল। আমরা যে আসি এটা হচ্ছে বর্তমান, এখন যে আসি বর্তমান, যে কোনো মুহূর্তে আমরা আগামীকালের দিনে চলে যাইতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আগামীকালের জন্য, পরকালের জন্য তোমার সামনে যে কাল রয়েছে, সে কালের জন্য কি আমল করেছো, কি নেক আমল তোমার আছে, এটা দেখে তুমি জীবন পথে অগ্রসর হও। আবারও বলে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যা বলি ভালোর জন্যই বলি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা বলে ভালোর জন্যই বলে। কিসের জন্যই? ভালোর জন্যই। আমাদের জন্য যা বলে ভালোর জন্যই। তাহলে এই দুনিয়ায় আসল দুনিয়ায় নয়, এই জীবন আসল জীবন নয়। আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে। সুবহানাল্লাহ বলেন। এই জীবনের পরে আরেকটা কি আছে? জীবন আছে। সেই জীবনটা সামনে আসতেছে। অনেকের আসে গেছে, যারা বিদায় নিয়েছে তাদের শুরু হয়ে গিয়েছে। আমরা যারা বিদায় নিই নেই, আমাদের জন্য সামনে আসতেছে, ঠিক কিনা? আমাদের জন্য আসতেছে। কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। মালাকুল মাউত প্রতিদিন মৃত্যুর কথা আমাদেরকে 5 বার স্মরণ করাইয়ে দিচ্ছে। কবার? 5 বার মালাকুল মাউত আমাকে আপনাকে স্মরণ করাই দিচ্ছে। সময় শেষ হয়ে গেলে আর কি সময় পাবেন?
আপনার কাছে যখন মালাকুল মাউত আসবে, তখন আপনি মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, আমাকে একটু সময় দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر মৃত্যুর সময় যখন মালাকুল মাউত আমার আপনার কাছে আসবে জানটা কবজ করার জন্য, তখন আমরা কি বলবো? ও মালাকুল মাউত, আমাকে একটু সময় দাও, আমি একটু আল্লাহর রাস্তার দান খয়রাত করি। কি করি? জীবনে ইমাম সাহেব, খতিব সাহেব অনেক বক্তব্য অনেক বুঝাইছে দান করার জন্য আল্লাহর রাস্তাত। আমি কখনো দান করি নাই। আমার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আমি কিছু সদকা করে নিই, আমি মসজিদে কিছু টাকা পয়সা দিই, মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিই, এতিম গরিব দুঃখীদেরকে কিছু টাকা পয়সা দান করি। একটু সময় দাও, ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, ভালো কাজ করি, তওবা করি, ইস্তেগফার করি, একটু সময় দাও। মালাকুল মাউত বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও আল্লাহর বান্দা, তোমাকে 70 বছর জীবন দিয়েছে আল্লাহ। কয় বছর? এই 70 বছর 75 বছর জীবনের মধ্যে তুমি কখনো আল্লাহর রাস্তায় দান করো নাই, আল্লাহকে সেজদা দাও নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। আজ কি তুমি, তোমার কাছে আল্লাহ আমাকে পাঠাইলো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি সময় চাচ্ছ। মালাকুল মাউত বলবে, ইদা যা আজালুহা, 1 সেকেন্ড আগো পরও হবে না, 1 সেকেন্ড আগো হবে না, 1 সেকেন্ড পরও হবে না। আল্লাহ যে সময়ে জান কবজ করার জন্য তোমাকে হুকুম করেছে, ওই সময় মতে আমি মালাকুল মাউত তোমার জান কবজ করে ফেলবো। আল্লাহু আকবার। নাকি মালাকুল মাউতকে ফিটা শুরু করবেন? পৃথিবীর ক্ষমতাধর শক্তিধর এরা পর্যন্ত, পৃথিবীর মধ্যে বহু শক্তিধর মানুষ ছিল, প্রভাবশালী ক্ষমতাধর বড় বড় শাসক দেশের মধ্যে রাজত্ব করেছিল। তারা কি মালাকুল মাউত থেকে বাঁচতে পারছে? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? আবু জাহেল কোথায়? সাদ্দাত কোথায়? ঠিক কিনা বলেন? এরা আমাদের চাইতে সফল না? এরা আমাদের চাইতে সফল। এরা কি বাঁচতে পারছে? এদেরকে ছাড় দেয় নেই। আমাকে আপনাকে সুযোগ দেবে? দাঁড়ানো অবস্থায় যদি মৃত্যু আপনার হুকুম হয়, বসতে আপনাকে দিবে না, ওই অবস্থার মধ্যে জান কবজ হয়ে যাবে। তাহলে সময়কে কাজে আপনাকে সময়কে কাজে লাগাতে হবে। সময়কে আমরা এমনি তেমনি শেষ করে দিলে পর আফসোস করবেন, আফসোস করলে আর কাজ হবে না। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে 5টা মামলা লাগানো আছে। 1 নাম্বার হচ্ছে মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসর, 4 নাম্বার মিজান, 5 নাম্বার ফুলসিরাত। এই যে মামলাগুলি আপনার বিরুদ্ধে লাগানো আছে, এর থেকে বাঁচার জন্য, এই মামলাগুলো বেখসর মুক্তি পাবার জন্য আপনার কোনো চেষ্টা সাধনা আছে কি না? এই মৃত্যুর মামলা থেকে আহসান পাবার জন্য, মৃত্যুর মামলা থেকে আহসান পাবার জন্য, অর্থাৎ আমরা মৃত্যুটা যাতে সহজ হয়, এহসানের সহিত হয়, এর জন্য কোনো তদবির আপনার আছে কিনা? না থাকলে কি করতে হবে? তদবির আপনাকে করতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিলে সেখানে আমার কত পেরেশানি থাকে। আমার বিরুদ্ধে মামলা লাগলে কিভাবে মামলার থেকে মুক্তি পাবো, কিভাবে জামিনে আসবো, কিভাবে মামলা খালাস হয়। 1 কোর্টে রায় দিলে আরেক কোর্ট থেকে আমি জামিন নিয়ে আসি, 1 কোর্টে হাসির রায় দিলে আরেক কোর্ট থেকে জামিন নিয়ে আসে, শুধু বাঁচার জন্য চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বিরুদ্ধে যে 5টা মামলা লাগিয়ে দিল আল্লাহবাদী হয়ে, কে বাদী? আল্লাহবাদী। এই যে 5টা মামলার থেকে কে বাঁচাবে আপনাকে? মৃত্যুর সময় মালাকুল মাউত আসলে
ভালো যদি ইমানদার আল্লাহওয়ালা হন তাহলে আপনার মামলাটা খালাস সহজে হয়ে যাবে। এমনভাবে আপনার জান কবজ হবে, আপনি কোনো ব্যথা বেদনা কোনো কষ্ট পাবেন না, ইহসানের সহিত আপনার জানটা কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পানি কুলের জান কবজ করার জন্য একজন ফেরেশতাকে নিয়োগ করলেন। তিনার নাম হলো কি আজরাইল, তিনার নাম হলো মালাকুল মাউত ফেরেশতা, ঠিক কিনা বলেন? মালাকুল মাউতকে যখন পানিকুলের জান কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হলো, মালাকুল মাউত তখন আল্লাহর কাছে বলল, পরদিগার, আমাকে যে আপনি পানিকুলের জান কবজ করার জন্য দায়িত্ব দিলেন, আমি যখন জান কবজ করতে যাব এরা আমাকে গাইলমন্দ করবে, আমার প্রতি বিভিন্ন রকমের অভিযোগ করবে, অভিশাপ দিবে, আমাকে বদদোয়া দেবে। আল্লাহ, আমি দায়িত্ব আমি পারবো না। তখন রব্বুল আলামিন বললেন, মালাকুল মাউত, তোমাকে কেউ গালমন্দ করবে না, আমি যে কোনো মানুষের মৃত্যুর সময় একটা কারণ সৃষ্টি করব, একটা উসুলা সৃষ্টি করব। সুবহানাল্লাহ। করে কি না? মৃত্যুর সময় একটা উসুলা হয়ে যায় না? হঠাৎ স্ট্রোক করেছে, স্ট্রোককে সবাই দোষী করে, হঠাৎ প্রেশার বেড়ে গেল, হাই প্রেশারে লোকটা মারা গেল, মালাকুল মাউতের দোষ কেউ দেয় না। লোকটা গাছে উঠলো, গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করলো, লোকটা প্যাট্রির ছিল, প্যাট্রির আগুন লেগে গেল, সেই জন্য মরলো, ঠিক কিনা? এই যে কারণ সৃষ্টি করলো, মালাকুল মাউতকে এই পর্যন্ত কেউ গালমন্দ করে না, কেউ দোষারোপ করে না। আল্লাহু আকবার। এই যে মালাকুল মাউত আপনার জান কবজ করে পেলে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী পয়গম্বর ছিলেন। ওনার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব ছিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইদ্রিসের কাছে আসে, বলল, ও ইদ্রিস নবী, আপনি যেভাবে আমল করে যাচ্ছেন এভাবে আমল করে যান, এই আমল যে এভাবে করে যান, আল্লাহ তাআলা আপনার আমলের বদলে একটি আমলের বদলতে 2টি সওয়াব দান করবেন, 2টি আমলের বদলে 4টি সওয়াব দান করবেন। যত আমল বেশি করবেন তার চাইতে দ্বিগুণ সওয়াব আপনাকে দান করবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আমার হায়াত তো কয়দিন আছে আমি জানি না, যে সুখ সংবাদ নিয়ে দিলা, যে সুখ সংবাদ আমার কাছে নিয়ে আসলা, অত্যন্ত খুব সুন্দর সুখ সংবাদ, এমন সুখ সংবাদ আমার জন্য খুব আনন্দদায়ক। আমি চাচ্ছি আল্লাহ আমার হায়াত যা আছে তার চাইতে আর একটা হায়াত বাড়াই দুক, তুমি একটু আমার হায়াত বাড়াই দাও। ইদ্রিস জিবরাইলকে বলল, জিবরাইল বলল, হায়াত বাড়ানো কমানোর দায়িত্ব আমার কাছে নাই, এই দায়িত্ব হচ্ছে মালাকুল মাউতের। কার? মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন জিবরাইল আসলাম বলল, আজরাইল তো 4র্থ আসমানে থাকে, আজরাইল 4র্থ আসমানে থাকে, চলো তুমি আমার সশস্ত্র ডানা আছে, আমার ডানার উপরে চড় হয়ে বসো, আমি একটানা তোমাকে 4র্থ আসমানে নিয়ে যাব। তোমার মনের কি আবৃত্তি, কি আশা আকাঙ্ক্ষা, কি দাবি দাক্কা, মালাকুল মাউত ফেরেশতার কাছে বলো। মালাকুল মাউত ফেরেশতা যদি তোমার হায়াত বাড়াই দে, ভালো কথা, আল্লাহু আকবার। ইদ্রিস নবী জিবরাইলের পাকার উপরে সওয়ার হয়ে বসলো, একটানা 4র্থ আসমানে নিয়ে গেল। 4র্থ আসমানে নিয়ে গেল, সেখানে মালাকুল মাউতের অফিসের সামনে ল্যান্ড করলেন, দাঁড়াইলেন। ইদ্রিসকে বলল, ইদ্রিস তুমি দরজার সামনে দাঁড়াও, আগে আমি অফিসে ঢুকি, ভিতরে ঢুকি, কি অবস্থা কি হালত আমি দেখি। আল্লাহু আকবার। জিবরাইল মালাকুল মাউতের অফিসে ঢুকলো, জিবরাইলকে দেখে মালাকুল মাউত দাঁড়াইয়ে গেল, সালাম দিলে, বস এ অসময়ে কোনো খবর বার্তা ছাড়া আপনি কেন আসলেন? আসলাম আমি এই জন্য, আল্লাহ পাক আমাকে ইদ্রিস নবীর কাছে পাঠাইল সুখ সংবাদ দেবার জন্য। একটি আমল করলে 2টি করে নেকি দান করবেন, 2টি আমল করলে 4টি করে নেকি দান করবেন। এই সুখ সংবাদ যখন আমি তাকে দিলাম, সে আরও হায়াত বাড়াতে চাচ্ছে। আমি বললাম, হায়াত বাড়ানোর কমানোর দায়িত্ব আমার নয়, সেটা তো মালাকুল মাউতের। আল্লাহু আকবার। সেই জন্য আপনার কাছে নিয়ে আসছি। তখন মালাকুল মাউত বলল, ইদ্রিস নবী কোথায়? আপনার দরজার কাছে। তখন মালাকুল মাউত বসার থেকে দাঁড়ায়ে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহু আকবার। বসার থেকে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহ
জিবরাইল বলল, ভাই কি ব্যাপার? আপনি বসার থেকে দাঁড়াই আলহামদুলিল্লাহ বলার মানে কি? বলার মানে হলো এই, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের জান কবজ চতুর্থ আসমানে হবে। সকালবেলা আমার কাছে আল্লাহ লিস্ট পাঠাইছে, ওই লিস্টের মধ্যে ইদ্রিসের নামও আছে। আজকে দিনের মধ্যে যে সমস্ত বান্দা বান্দির জান কবজ হবে, ওই লিস্টের মধ্যে ইদ্রিসের নাম আছে, ওর জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চতুর্থ আসমানে ইদ্রিসের জান কবজ এই কিভাবে আসবে? এগুলা মানুষের আয়ত্তের বাইরে, জ্ঞানের বাইরে, সীমার বাইরে। জমিন থেকে চতুর্থ আসমানে অল্প সময়ের মধ্যে কিভাবে আসবে? আল্লাহু আকবার! আমি আশ্চর্য হয়ে গেলাম, সেই জন্য আলহামদুলিল্লাহ বললাম। যাক, তার মানে মৃত্যুর আগে তার জান কবজ হবে চতুর্থ আসমানে। সেই জন্য সময়ের আগে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে কি করছেন? পৌঁছাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার যে মৃত্যুর ভয় থেকে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবেন না, আবার মরতে চাইলেও মরতে পারবেন না, ঠিক কি না? এই জীবন আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচতে হবে, জীবন দিতে হলে আল্লাহর জন্য দিতে হবে। 500 বছর বিড়ালের মতন হায়াত বেঁচে থাকা কোনো লাভ নাই, সিংহের মতন একদিন বেঁচে থাকা অনেক ভালো। সুবহানাল্লাহ। একদিন, অর্থাৎ আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল আপনাকে আমাকে থাকতে হবে, ঠিক কিনা? আমরা জানাজার নামাজের চতুর্থ তাকবীরে একটা দোয়া পড়ি, সেখানে সেই দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। পড়ি কিনা বলেন? অর্থাৎ আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত বাঁচাইয়া রাখেন, ইসলামের উপর রাখেন। সুবহানাল্লাহ। আবার যখন ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যখন আমার মৃত্যুটা হবে যেন এই মৃত্যুটা ঈমানের উপর হয়। আল্লাহু আকবার। যতদিন বাঁচবো ইসলামের উপর বাঁচাইয়া রাখেন, আবার যখন মৃত্যু হবে ঈমানের উপর যেন মৃত্যুটা হয়। ভাই, আমরা কি চাই কিনা ঈমানের উপর মৃত্যু হোক? আমরা চাই কিনা ইসলামের উপর আমাদের জীবনটা থাক? সুবহানাল্লাহ। ইসলামের গুন্ডির বাইরে যাইলে ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। ইসলামের গুন্ডির ভিতরে বাহিরে যাইয়া, সীমার বাহিরে যাইয়া কোন মানুষ ইবাদত বন্দিগি করলে সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এই জন্য বাবারে, হায়াত কিন্তু কম, আমাদেরকে কাজ করতে হবে বেশি। কাজ করতে হবে কি? আমরা দুনিয়ার মায়া মমতায় আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ায় হাই দুনিয়ায়, অথচ দুনিয়ায় একদিন আমাদের সাথে প্রতারণা করবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা, যেই দুনিয়ায় করে আজকে নামাজ তরফ করলা, যেই দুনিয়ায় করে তুমি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হইলা, যেই দুনিয়ায় করে হজ করলা না, যেই দুনিয়ায় করে যাকাত দিলা না, যেই দুনিয়ায় করে ইসলামের বিধি মানলা না, ওই দুনিয়ায় তোমার সাথে একদিন প্রতারণা করবে কিনা বলেন? ওই দুনিয়ায় তোমার জন্য আযাব হয়ে যাবে। তোমার স্ত্রী, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না। আপন হবে একমাত্র কে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার উপর টিকে থাকলো, জীবনকে এই কথার উপর শেষ করলো। রব্বুন আল্লাহ, আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতাদেরকে বলবো, মৃত্যুর ফেরেশতা আসে তোমাকে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, আজকে তোমাদের কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে তোমার সাথে যেরকম তোমার বন্ধু বান্ধব সঙ্গী সাথী ছিল, সঙ্গী সাথী থাকলে তোমার ভালো লাগতো, আজকে মৃত্যুর সময় আমরা ফিরিস্তারা তোমার বন্ধু হয়ে গেলাম। জান্নাতের সুখ সংবাদ জান কবজের আগে নাও। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাও জান্নাতের সুখ সংবাদ, তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানদার হন, মৃত্যুর সময় আপনাকে জান্নাতের সুখ সংবাদ দেয়।
আমরা কি এরকম সুখ সংবাদ পাইতে চাই কিনা বলেন? একটু সুখ সংবাদ যদি পাইতে চান, আল্লাহ তাআলার বিধান আমাকে আপনাকে পরিপূর্ণ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তাআলার ফরজ বিধান, নবীর সুন্নাহ আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে মেনে চলতে হবে। তাহলে মৃত্যুর সময় আমার আপনার কোনো ভয় নাই। ভয় আছে? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতারা বলে, দুনিয়ার মধ্যে যেরকম তোমাদের সঙ্গী সাথী ছিল, কত আত্মীয় স্বজন তোমাদের সাথে সব সময় ছিল, সব সময় তোমাকে সঙ্গী দিত, তোমার সাথে তোমার কাছে কত ভালো লাগতো। আজকে মৃত্যুর সময় কবর হাসরে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ, আমরা তোমাদের বন্ধু দরকার আছে কিনা? দরকার আছে কিনা বলেন? ফেরেশতা বন্ধু হয়ে যাবে আমার। ও বাবারা, স্মরণ করেন কাফাবিল মাউত একটি ওয়াজ আমাদের জীবনের জন্য যথেষ্ট, আমাদের জীবনকে পাল্টাইয়া দিতে পারে। সে ওয়াজটি হচ্ছে কি? মৃত্যুকে স্মরণ করো। রাত্রে শোয়ার সময় বালিশের সাথে মাথাটা লাগায়ে একটু চিন্তা করিয়েন, এই যে আমি আপনি দুনিয়ায় করি, নিঃশ্বাস বন্ধ হবার পরে নিজের শখের মোবাইল, পছন্দের জামা, ব্যাংক বিলিশ, টাকা পয়সা, আমার চেক, আমার ডায়েরি, আমার হিসাব কিতাবের মালিক কে হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব তালা লেগে যাবে, ঠিক কিনা বলেন? অথচ যতদিন পর্যন্ত এই দেহর মধ্যে জবান ছিল, যতদিন পর্যন্ত কথা বলতে পারতেন, আপনার রুহ ছিল দেহর মধ্যে, ততদিন পর্যন্ত আমরা ব্যাংকের অ্যাকাউন্ট কারো নামে দেন না। আপনার এটিএম কার্ডের গোপন নাম্বার নিজের পরিবারকে পর্যন্ত জানান না, ঠিক কিনা বলেন? জানান? আমি নিজেও তো জানাই না, কিন্তু মরার পরে এগুলার কোনো খোঁজ খবর থাকবে? সোজা হয়ে যাবেন। কি কাজে আসবে? ঈমান আর আমল। এই জন্য ফেরেশতা মালাকুল মাউত ঈমানদারের জান কবজ করার জন্য যখন আসে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসে। এরা আসে ঈমানদার ব্যক্তির কাছে। যখন আসে, ঈমানদার ব্যক্তিকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, ঈমানদার ব্যক্তিকে আনন্দ দিতে থাকে, বলে যে তুমি আল্লাহর নেককার বান্দা, আমাদেরকে দেখে ভয় পাইও না, আমরা তোমার বন্ধু, আমরা তোমার আপনজন, তোমার হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর সৌরত আকৃতি ধারণ করে জান্নাতি কাপড় নিয়ে আসে, জান্নাতি পেওলা নিয়ে আসে। ওই ঈমানদারের কাছে আসে, ঈমানদারেরকে জান্নাতের সুখ সংবাদ জানায়, তার জানটা একেবারে সহজে কবজ করে, যেন মায়ের দুধ, কোলের শিশু দুধ পান করলে যেভাবে শান্তির ঘুম পড়ে যায় শিশুটা, তেমনইভাবে ঈমানদারের জানটা যখন মালাকুল মাউত ফেরেশতা জান কবজটা করবে, এমন শান্তিভাবে জানটা কবজ করবে, ঈমানদার ঘুমায়ে পড়বে। কীভাবে রুহটা কবজ করলো সে জানলো না। সুবহানাল্লাহ। তার তো জান্নাতের সুখ সংবাদ দিতে শেষ। এই সুখ সংবাদ শুনে তার মনটা জান্নাতের দিকে চলে গেছে, এই দিকে মালাকুল মাউত জানটা কবজ করে নিয়েছে। আর ব্যথা বেদনা যেভাবে অনুভব হওয়া দরকার সেভাবে আর অনুভব হয় নাই। মালাকুল মাউত ঈমানদারের জানটা কবজ করে সুন্দর একটা জান্নাতি কাপড়ের মধ্যে রুটা পেঁচায়ে, ওই জান্নাতি এটা কি বলে, এই পেওলার মধ্যে নিয়ে, একটা পাত্রের মধ্যে নিয়ে ওই রুটাকে সুন্দর করে আকাশের দিকে নিয়ে যায়। আকাশের দিকে নিয়ে যাচ্ছে, আকাশের ফেরেশতারা দেখে জিজ্ঞাসা করে মালাকুল মাউত, এই রুটাকার, এই ব্যক্তিকে? অমুক ব্যক্তি, অমুক ছেলে, অমুক বাবা, অমুক মায়ের অমুক সন্তান। তখন যারা দেখে তারা বলল, আল্লাহ তাআলা তার উপর রহম করুক, তার পবিত্র আত্মা আজকে আকাশের দিকে যাচ্ছে, তার এই জান কবজে আকাশ কান্দে, জমিন কান্দে, দুনিয়ার গাছপালা পশুপাখি তার জন্য কান্দে, তার জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। এরকম পবিত্র আত্মা তুমি নিয়ে যাও আকাশের দিকে, এর জন্য সুখ সংবাদ আছে। সুবহানাল্লাহ। সবাই কান্দে জান্নাতি আত্মার জন্য, নেককারের জন্য। মানুষ কান্দে, জিন কান্দে, পশু পাখি কান্দে, তরুণলতা কান্দে,
সমুদ্রের পানিগুলি মাছ মহিষ্য পানিগুলি কান্দে, মাটি কান্দে, মসজিদের যে নামাজ পড়ছে মসজিদের যাই নামাজ কান্দে আল্লাহর ইমানদার ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। সবাই বলে আল্লাহ আজকে প্রিয় মানুষটা আমাদের থেকে বিদায় নিল, জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ তো আর দেখা হবে না। আল্লাহু আকবার। প্রথম আকাশে নিয়ে গেল, প্রথম আকাশে দরজা খুলে দিল, দ্বিতীয় আকাশে নিয়ে গেল, দ্বিতীয় আকাশে দরজা খুলে দিল, তৃতীয় আকাশে নিয়ে গেল, তৃতীয় আকাশে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে গেল। ফেরেশতারা আর সব আকাশগুলো নিয়ে গেল, সপ্তম আকাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই নেককার বান্দার আত্মা সপ্তম আকাশের উপর নিয়ে আসছি, কি করতাম? আল্লাহ বলে তার নামটা ইল্লিয়িনে, জান্নাতের মধ্যে এন্ট্রি করো। সুবহানাল্লাহ। কোথায় করো? ইল্লিয়িন মানে কি? শান্তির জায়গা, এটা দপ্তরখানা। ওই চিরস্থায়ী ঠিকানা জান্নাত, তাকে দেখায় আনো, দেখায় এনে তার নামটা সেখানে এন্ট্রি করো। এন্ট্রি করে নিয়ে আসে, আবার তার এই রুটা তার দেহর মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত। তখন দেখায় এনে জান্নাতে ইল্লিয়িন এন্ট্রি করে এই রুটাকে আবার নিয়ে আসে, তার দেহতে দিয়ে দেয়। দেহতে দিলে কি হয়? এই দেহটা যখন কবরে শায়িত করা হয়, আমরা যখন আমাদের আপনজনকে, এই প্রিয় ব্যক্তিকে যখন কবরে শায়িত করে মাটি দিয়ে চলে যাব, 40 কাক যাইতে না যাইতে দুইজন ফেরেশতা আছে সওয়াল করার জন্য। তাদের নাম হচ্ছে মুনকার নেকির, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি আসে, এই দুইজন ফেরেশতা আসে, ইমানদারকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা তুমি যে কবর আসছো, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে? ইমানদার বলে বলবে মার রব্বুকা, তোমার রবকে? ফেরেশতা বলবে। তখন ইমানদার বললে রব্বি আল্লাহ, আমার রব তো ও আল্লাহ, যার ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আমার জীবনকে শেষ করে কবর আসছি, যার বিধান মেনে, যার উপর ঈমান আনে আমি কবর আসলাম, তিনি তো আমার রব, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন কি করবেন? ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ও দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওমান নাবিয়ুকা, 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা? ও নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীর আদর্শ, যে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে সুন্দর করে সাজায়, যে নবীর তরিকা অনুযায়ী আমাকে কবরে শায়িত করলো, ওই নবী আমার প্রিয় নবী। ও নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের নবী। সুবহানাল্লাহ।